হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। চরকাঠালিয়া গ্রামের শেষ মাথায় একটা মাটির বাড়ি, সামনে ছোট উঠোন, পাশে পুকুর, পুকুর পাড়ে কাঁঠাল গাছ। এই বাড়িতেই থাকতেন হরিপদ পাল আর তার স্ত্রী সুবলা দেবী। তাদের দুই মেয়ে, বড় মেয়ে মালতী, ছোট মেয়ে কমলা। মালতী ছোটবেলা থেকেই শান্ত, খেলাধুলার চেয়ে মায়ের কাজে সাহায্য করতেই বেশি ভালোবাসে। কমলা ছিল উল্টো, হাসি খুশি, সারাক্ষণ কথা, নদীর ধারে দৌড়ায়, গাছ বেয়ে ওঠে। একদিন মা বললেন, মালতী, তুই চুলায় ভাত দেখিস, আমি বাজার থেকে আসছি। কমলা সঙ্গে সঙ্গে বলল, আমি যাব মা, আমি যাব। হরিপদ হাসতে হাসতে বলতেন, এই ছোটটা তো ঝড়ের মতো, আর বড়টা যেন শান্ত নদী। তখন কে জানত ভবিষ্যতেও একজনের জীবনে ঝড় আসবে, আর আরেকজনকে হতে হবে শান্ত থেকে সব সহ্য করা মানুষ। দুই বিয়ে, দুই আলাদা পথে যাত্রা। মালতীর বিয়ে ঠিক হল দিনমজুর গোপালের সঙ্গে। গোপাল ভালো মানুষ, কিন্তু গরিব। বিদায়ের দিন মালতী মা, আমি অভাব পেলেও অভিযোগ করব না। সুবলা দেবী চোখ মুছলেন। ভালো থাকিস মা, মানুষটা ভালো হলেই অনেক কিছু সহ্য করা যায়। কিছুদিন পর কমলার বিয়ে হল ধনী ব্যবসায়ীর ছেলে বিপ্লবের সঙ্গে। বড় গাড়ি, বড় বাড়ি, অনেক লোকজন। কমলা বিদায়ের সময় দিদির হাত ধরে বলল, দিদি, তুই আমার বাড়িতে আসবি, তোকে খুব আদর করব। মালতী হেসে বলল, তুই সুখে থাকিস, সেটাই আমার সুখ। দুঃখের ঘরে মালতীর দিন। মালতীর নতুন সংসার খুব ছোট। একটা ঘর, একটা রান্নাঘর, সামনের ছোট উঠোন। গোপাল সকাল থেকে সন্ধে কাজ করে। কখনো কাজ পায়, কখনো পায় না। শাশুড়ি মাঝে মাঝেই বলেন, বউ এনে কী লাগ হলো, সংসারে তো আগের মতোই টানাটানি।
মালতী চুপ করে থাকে। রাতে একা কাঁদে। একদিন গোপাল জ্বরে পড়ল, কাজ বন্ধ। মালতী নিজের শাড়ির আঁচল বিক্রি করে ওষুধ আনল। সে ফিসফিস করে বলল, তুমি সুস্থ হলেই সব ঠিক হবে। সুখের ঘরে কমলার একাকিত্ব। কমলার বাড়িতে সব আছে, খাবার, কাপড়, গয়না, কিন্তু স্বামী সবসময় কাজে ব্যস্ত। বড় ঘরে বসে কমলা একা একা জানালার বাইরে তাকায়। সে ভাবে, এত সুখ তবু কেন মনটা খালি খালি লাগে? শাশুড়ি ভালো হলেও নিজের মায়ের মতো নয়। কমলা দিদির কথা খুব মনে করে। একদিন সে বলল, মা, দিদি কেমন আছে জানেন? শাশুড়ি বললেন, ওদের ঘরে তো অভাব, কি করবে? কমলার বুকটা কেঁপে উঠল। এক রাতে ভয়ানক ঝড় এলো, চাল উড়ে গেল, বৃষ্টি ঢুকল ঘরের ভেতর। গোপাল অসুস্থ, উঠতে পারছে না। মালতী নিজের শরীর দিয়ে তাকে ঢেকে রাখল। সে কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, আমার সব কষ্ট নাও, কিন্তু ওকে বাঁচাও। পরদিন গ্রামবাসী কিছু সাহায্য করল, কিন্তু ঘর ঠিক হল না। এই খবর কমলার কানে পৌঁছল। বোনের জন্য কমলার বড় সিদ্ধান্ত। কমলার থাকতে পারল না। স্বামীকে বলল, আমি দিদির কাছে যাব, কিছু সাহায্য করতে হবে। বিপ্লব রেগে গেল। তুমি সবসময় ওদের দুঃখ নিয়ে ভাবো কেন? কিন্তু কমলা নিজের গয়না বিক্রি করে টাকা নিয়ে দিদির বাড়ি গেল। মালতী কেঁদে ফেলে বলল, তুই কেন নিজের সুখ ভাঙছিস? কমলা বলল, বোনের জন্য যা করি সেটাই তো আমার সুখ। গোপাল সুস্থ হয়ে আবার কাজ শুরু করল। মালতী সেলাই শিখে অর্ডার নিতে লাগল। ধীরে ধীরে সংসারে আবার হাসি ফিরল। অন্যদিকে বিপ্লবের ব্যবসা ক্ষতিতে পড়ল। বাড়ির অবস্থা বদলাতে লাগল। কমলা বুঝল, আজ সুখ আছে, কাল নাও থাকতে পারে। দুই বোন আবার একদিন নদীর ধারে বসল। মালতী বলল, দুঃখ আমাকে শক্ত বানিয়েছে। কমলা বলল, সুখ আমাকে মানুষ চিনিয়েছে। দুজনেই বুঝল, জীবন কখনো একরকম থাকে না। সুখ আর দুঃখের আসল অর্থ। শেষে মা সুবলা দেবী বললেন, যে পাশে মানুষ থাকে সেই পাশেই আসল সুখ। দুই বোন একসাথে বলল, আমরা একে অপরের পাশে থাকব।